ইলেকশন কমিশন নিজেই নিজের নিয়মকে লঙ্ঘন করছে। তাদের যে রুল বুকে যা আছে, যা অবজারভারের জন্য যা ডিউটি স্পেসিফিকেশন আছে, তার বাইরে গিয়ে তারা যা খুশি তাই করছে। যেখানে বিজেপির নেতারা যা বলে দিচ্ছেন, এরকম কোনো অবজারভার, পুলিশ অবজারভার এভাবে যেতে পারে। ইলেকশন কমিশনের যে নিয়ম তার পরিপন্থী, কিন্তু তারা কোনো নিয়ম কানুনই মানছেন না। মানে যেন একটা যুদ্ধ, এমনভাবে যাচ্ছেন, এমনভাবে সেনাবাহিনীকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছেন। সুষ্ঠুভাবে ভোট চান না মানুষের ভোটকে জোর করে আদায় করতে চান, এটা বোঝা যাচ্ছে না। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছেন না, তারা জোর করে ভয় দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করতে চাইছেন। এটাই হচ্ছে এই ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ইলেকশন কমিশন এবং জ্ঞানেশ কুমারজি, এটাই হচ্ছে কাজ। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এখানে যুদ্ধ চলছে, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন, তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না। এটা ভোটটা যুদ্ধ। মানুষ তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন দেখবেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে কিনা। তো মানুষের এক একটা পাড়া থেকে 100-150 সেনাবাহিনী মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এইভাবে হয় না। আর আপনারা তো আরো পারেন, বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে।